ধর্ম উল্লেখ করে রাজনৈতিক আক্রমণ। বঙ্গ রাজনীতিতে ক্রমেই জোরালো হয়েছে এই জাতীয় হুমকি হুঁশিয়ারি। মঙ্গলবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে বিরোধী দলনেতা সরাসরি হুঙ্কার দেন, 10 মাস পর বাংলার ক্ষমতায় আসবে বিজেপি। শুধু তাই নয়, তৃণমূলের জিতে আসা মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলব। বুধবার এই কথার বিরোধিতা করে শুভেন্দুকে ক্ষমা চাওয়ার সময় বেঁধে দিলেন তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির। শুভেন্দু অধিকারীকে 72 ঘন্টা সময়। হুমায়ুন বলেন, শুভেন্দু অধিকারী বিধানসভার সম্মানীয় বিরোধী দলনেতা, কিন্তু তিনি তার সীমা লঙ্ঘন করতে পারেন না। তার সীমা লঙ্ঘন করা মোটেই উচিত নয়। হুমায়ুন বলেন, আমি শুভেন্দু অধিকারীকে 72 ঘন্টা সময় দিচ্ছি। এই সময়ের মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে 42 জন বিধায়ক আপনাকে বুঝে নেবে। হুঙ্কার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলব। সোমবার ঠিক কী বলেছিলেন শুভেন্দু? তিনি বলেন, বিমান বন্দ্যোপাধ্যায়কে, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো, আর ওদের তৃণমূল যে কটা মুসলমান বিধায়ক জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। এই রাস্তায় ফেলবো, 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। মমতার আপত্তি। বুধবার বিধানসভায় শুভেন্দু অধিকারীর বক্তব্যের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, মানবিকতা সবচেয়ে বড়। ধর্ম নিয়ে কিছু হয় না, মানুষের মতন আচরণ করতে হয়। কোনো ধর্মকে অপমান করা চলতে পারে না। শঙ্করের পাল্টা প্রশ্ন। বুধবার বিধানসভায় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আবার হুমায়ুনেরই একটি পুরনো মন্তব্যকে টেনে বলেন, আপনার দলের বিধায়ক বলেছেন আমরা 70, তোমরা 30 কেটে ভাসিয়ে দেব। ফিরহাদ হাকিম কি বলেছিলেন ভুলে গেলেন? হুমায়ুন সিদ্দিকুল্লাহর বিরুদ্ধে কেন আপনারা ব্যবস্থা নিচ্ছেন না? প্রশ্ন ছুড়ে দেন বিজেপি বিধায়ক। বছর ঘুরলে রাজ্যে বিধানসভা ভোট। দরজায় তার কড়া নাড়া শুরু না হলেও শাসক বিরোধীর দরজা শুরু হয়ে গিয়েছে অনেক আগে থেকে। অন্যদিকে 26-এর বিধানসভা ভোটকে টার্গেট করে পশ্চিমবঙ্গ দখলে ঝাঁপাতে চাইছে বিজেপিও। এই পরিস্থিতিতে ধর্ম নিয়ে এই আক্রমণ ঘিরে চড়ছে বঙ্গের রাজনীতির পারদ। সময়ই বলবে এই হিন্দু মুসলমানের রাজনীতি থেকে আদৌ কি কোনো দল ফায়দা তুলতে পারবে, নাকি সাম্প্রদায়িক আকচাকচিকে ছুঁড়ে ফেলে দেবে বাংলার মানুষ, বলবে সময়। কত বড় মাতব্বর, আর তারপরে যদি উনি এখানে বেশি এরকম করেন, আমি পরবর্তীকালে 72 ঘন্টা পরে যদি ক্ষমা না চাই, তাহলে আবার যা বলার বলবো। তারপরে ও মুর্শিদাবাদে কি করে ঢুকে, ও তো বিরোধী দলনেতা শুধু মেদিনীপুরের না, আর কলকাতারও না, ও বিরোধী দলনেতা গোটা রাজ্যে। যে মুর্শিদাবাদ জেলায় যেদিন ঢুকবে সেদিন ওকে বুঝিয়ে দিব। বুঝে নিয়ে বলতে, উনি যদি এই সমস্ত কথা বলে মনে করেন যে ওনার কাছে 22-24 জন কেন্দ্রীয় ফোর্স আছে, তাই করে যাবো, আমরা 42 জন ওনার সঙ্গে বুঝে নেব উনি কতটা শক্তি ধরেন, আমাদেরকে চ্যাংদোলা করে পার করবেন, আর ওনাকে ওখানে কীভাবে খুশে দেব। যখন 26-এ ভোট আসবে, আমরা এইটুকু বলতে পারি যে মুসলিম ভোট আমাদের তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 80% মুসলিম যারা ভোট দিতে যায়, সেই ভোটাররা এক কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের আস্থা ভরসা ছিল, আছে, আগামী দিনেও থাকবে। যত শুভেন্দু অধিকারী এরকম মুসলিম সম্প্রদায়কে আক্রমণ করবে, তত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আরও সমর্থন দৃঢ় হবে, শক্তিশালী হবে। তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোটের আরও বেশি হতে হবে। 17 জানুয়ারি 2016 রেজিনগরে গিয়েছিল মস্তানি দেখাতে, মস্তানি ওর ঘুচি গিয়েছিল, মানে বক্তৃতাই করতে গিয়ে চোরের মতো পালিয়ে এসেছিল ঢাল থেকে নেমে কৃষ্ণনগর সার্কিট হাউসে বসে দিদিকে বলেছিল, আর যাই করে দিদি হুমায়ুন কবিরকে টিকিট দেওয়া যাবে। 16 তাই দিদি কর্পোরেশনে হুমায়ুন কবিরকে টিকিট দেয়নি, 4টে পেয়েছিল, 22-এর মধ্যে 4, 2016। আর 21-এ হুমায়ুন কবিরকে আবার টিকিট দিয়েছে, 22-এর মধ্যে